আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিএস টিচিং মেথডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর মুনাফা সংক্রান্ত কিছু ম্যাথ দেখব কিংবা বেসিক দেখব। তো চলো। নামাজ বাদ দিও না, এটি দিন ইসলামের খুঁটি। Do not skip prayer. This is the pillar of Deen Islam. তো ফার্স্টে তোমাদেরকে বলে রাখি, মুনাফা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ, ক্ষতি, এই চারটা বিষয় জানতে হবে আমাদের। তাহলে আমি সহজ করে বুঝে তোমাদের যে আগে আমাদের বুঝতে হবে যে ক্রয় মূল্য জিনিসটা কী, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে ধরো আমরা একটা জিনিস আমরা ক্রয় করলাম। তো এটা যে মূল্যটা হবে, ধরো সাপোজ এটার মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এটার মূল্য হচ্ছে 100 টাকা। তো এটাই হচ্ছে এটার ক্রয় মূল্য। আর যদি আমরা যদি এটারকে ধরো 120 টাকায় যদি আমরা এটাকে বিক্রি করে দিই, তাহলে এটা হবে এটার বিক্রয় মূল্য। এটার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তো আমরা এখন এটাকে যদি লাভ মানে কি, লাভ মানে হচ্ছে এটার বিক্রয় মূল্য কত, 120 টাকা, আর এটার ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে লাভ যদি হতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আমাদের লাভের সূত্র কি? আমাদের লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমাদের লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের লাভ হবে। তো এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে যদি 120 টাকা, তাহলে আমাদের লাভ কত থাকে? 120 থেকে 100 বিয়োগ দিলে কত হয়? 20 টাকা। আর আমাদের যদি ক্ষতি হয়, ধরো আমরা এই বস্তুটা আমরা কিনছি, কেনার পরে আমরা এটাকে যখন আমরা ধরো 10 টাকা 100 টাকা থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত থাকে? 90 টাকা। তাহলে আমাদের ক্ষতি হয়েছে 10 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে? কারণ আমরা 90 টাকা আমরা 100 টাকা দিয়ে এটা কিনছি, কিন্তু আমরা 10 টাকা কমে আমরা এটা বিক্রি করছি, যার কারণে আমাদেরকে অনেক ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 10 টাকা ক্ষতি হয়েছে। আর তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ঠিক আছে? আমি আবার বলতেছি, লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ধরো তুমি একটা জিনিসের লাভ বের করতে চাচ্ছ, লাভ বের করার জন্য তোমাকে অবশ্যই আগে ক্রয় মূল্যর হিসাব বের করতে হবে। বিক্রয় মূল্য পরে, আগে ক্রয় মূল্য। ধরো আমি এখন এখানে এই যে 100 টাকা এটা ক্রয় করছি, ঠিক আছে? তো এটা 120 টাকা আমি বিক্রি করছি। তা আমাদের যদি একটা ম্যাথ করতে হয় যে ধরো আমাদেরকে বলছে 120 টাকায় যদি একটা ধরো একটা বস্তু কিংবা একটা পণ্য যদি আমাদের বিক্রি করতে হয়, তাহলে এটাকে আমাদের কত টাকা ক্ষতি কিংবা লাভ হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল সবার আগে লিখতে হবে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলে কত, আর যত প্রশ্নে যত দেওয়া থাকবে তত থাকলে কত, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা আসি আসল এবং মূলধন। আমরা জানি তোমাদের বইয়ের ভাষায় আসলকে ফি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ফি দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। এটা ইংলিশটা তোমরা জানবা, এটা ইংলিশ, আসলের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল, আর আয়ের অর্থাৎ মুনাফার ইংলিশ হচ্ছে ইন্টারেস্ট। আর মুনাফার হার কি? এটা সবসময় পার্সেন্টেজ হিসেবে থাকবে, ঠিক আছে? R%। তো এটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট মানে কি? মুনাফা, আর রেট মানে হার। রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার। তোমরা অবশ্যই ইংলিশ নামগুলো মনে রাখবা, কারণ উপরে ক্লাসে তোমাদের এটা অনেক কাজে দেবে। আর তোমাদের সূত্র সংক্রান্ত বিভিন্ন যাবলি আছে, যার জন্য তোমাদেরকে সময় জানতে হবে। কত বছরে তুমি টাকাটা জমা দিছো একটা ব্যাংকে। সাপোজ ধরো 1 বছরে তুমি ব্যাংকে এত টাকা জমা দিছো, আর অন্য বছরে কত টাকা কিংবা আসে, এগুলো সব কিছু এই সময় দ্বারা হিসাব করা হয়, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা তো থাকবে, প্লাস আসল। মুনাফা থাকবে, আসল থাকবে। এটার অপর নাম হচ্ছে সবৃদ্ধি মূলধন। মূলধন মানে কি? মূলধন মানে আসল। তো এটাকে তোমরা এ দিয়ে প্রকাশ করবে, ঠিক আছে? মুনাফা মানে কি আমি বলি, ধরো 100 টাকা তুমি ব্যাংকে রাখছো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আসল। আর 120 টাকা তোমার লাভ হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে 20 টাকা যে লাভ হয়েছে, এই 20 টাকাটাই হচ্ছে মুনাফা। আর কত পার্সেন্টে? 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে মানে কি? 20% হচ্ছে তোমার মুনাফার হার। এই 20%টা হচ্ছে মুনাফার হার। 100 টাকায় 20 টাকা মানে 120 টাকা। এই 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর 100 টাকা হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে এই
20 টাকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুনাফা, অর্থাৎ এটা তোমার লাভ হয়েছে, ব্যাংক তোমাকে এটা দিছে। এবং এই 20% যেটা, অর্থাৎ 100%, 100 টাকা হারে তোমার 20 টাকা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের মুনাফার হার। এবার আমরা আসি মুনাফা আসল। হ্যাঁ, মুনাফা আসল শেষ করলাম। এখন আমরা সূত্রাবলী কয়েকটা তোমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো তোমার কাজে লাগবে। তো আমি সূত্রগুলো লিখি। আমরা মুনাফার সূত্র কি জানি? আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু কি, ফি আর এন। ফি মানে কি? ফি মানে আসল। আর মানে কি? আর মানে মুনাফার হার। আর এন মানে কি? এন মানে সময়। তো আমাদের এইটা তোমাদেরকে যদি মুনাফা বের করতে বলে তাহলে অবশ্যই তোমাদেরকে প্রশ্নে এগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে আসল দেওয়া থাকবে, আর মানে মুনাফার হার দেওয়া থাকবে, এন মানে সময় দেওয়া থাকবে। এখন আমরা আবার মুনাফা আসল, হ্যাঁ মুনাফা আসল যদি বের করতে যাই তাহলে আমাদের মুনাফার আসল এ মানে কি, মুনাফার আসল মানে মুনাফা যোগ মুনাফা মানে কি আই যোগ আসল মানে কি ফি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাই, দেখো আই সমান কি এখানে পাইছি, আই সমান ফি আর এন। হ্যাঁ, ফি আর এন যোগ ফি। তো এখান থেকে আমরা কি পাই একটা জিনিস, দেখো আমার এখান থেকে ফি আছে না, ফি এখানে কমন লয়। হ্যাঁ, কমন নিয়ে এখানে 1 প্লাস আর এন, ঠিক আছে, এটা একটা সূত্র। হ্যাঁ, এটা একটা সূত্র, তোমরা এই সূত্র দিয়ে মুনাফা আসল করতে পারবা। তাহলে আমরা এটা যদি সামারাইজ করি, ঠিক আছে, এটা যদি আমরা সামারাইজ করি তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে লাভ ক্ষতি সবসময় মনে রাখবা, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য তোমরা তো বুঝছো, আর লাভ ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে লাভ আসবে, আবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে ক্ষতি আসবে। আর আসল মানে তো তুমি যেটা ব্যাংকে রাখছো, অর্থাৎ যেখানে তুমি এখন ধরো তোমার কাছে যত টাকা আছে এটাই হচ্ছে তোমার আসল। মুনাফা হচ্ছে তোমার যত টাকা মানে জমা হবে এরপরে যা পাবা সেটাই হচ্ছে মুনাফা। আর মুনাফার হার হচ্ছে কি, মানে 100 টাকা হারে যত টাকা তুমি পাবা, ধরো 100 টাকা তুমি 5 টাকা পাইছো, এই 5 টাকাই হচ্ছে, তো 5% হচ্ছে তোমার মুনাফার হার। আর কয় বছরে তুমি টাকাটা জমা রাখছো, কয় বছরে পাবা, সব কিছু হচ্ছে এই যে সময়ের উপর নির্ভর করে। আর মুনাফা আসল যদি ম্যাথে বের করতে বলে অবশ্যই মুনাফার সাথে আসল যোগ দিতে হবে, তাহলে তোমরা সব বৃদ্ধি বন্ধন বা মুনাফা আসল পাবা। আর তোমরা এই যে ইম্পর্ট্যান্ট এই যে সূত্রবলী দুটো, এগুলো তোমরা বেরি কাজে দিবে, এগুলো হচ্ছে তোমাদের সূত্র, ঠিক আছে। তো আজকের জন্য এ পর্যন্ত। তোমরা যদি অবশ্যই অন্য কোনো ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিবা, কারণ এ তোমার সাথে অবশ্যই তোমার অন্য ফ্রেন্ডরা শিখতে পারবে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।